দেখাই যাচ্ছে অনেক দুধ নিয়েছি পায়েস বানানোর জন্য, সাথে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক। সত্যি কথা বলতে কি, পায়েসটা অনেক স্বাদ হয়েছিল, এক কথায় অতুলনীয়। রেজিন্সগুলোকে ঘিতে ভেজে নিয়েছি সাজানোর জন্য। এখানে রান্নার জন্য 1 বল পেঁয়াজ কুচি, মশলাটা কষিয়ে চর্বিযুক্ত 2টো হাঁস দিয়ে দিলাম। মাংস কষানো হচ্ছে। কেউ কেউ হাঁসের মাংস খেতে পারেন না গন্ধের জন্য, যদি সেখানে একটু লেবুর রস এবং সামান্য চিনি দিয়ে দেওয়া যায়, ব্যাস। মাংসে কিন্তু আমি বাড়তি পানি দিই না এবং মাংস ধোয়ার পর অনেকক্ষণ ছাকনায় রেখে দিয়েছিলাম। পাশাপাশি গরুর মাংস রান্না করছি। মশলাটা খুব ভালোভাবে কষানোর পর 3 কেজি গরুর মাংস এখানে দিয়ে দিলাম। এখানে 3টা মুরগির রোস্ট করার জন্য পেঁয়াজগুলোকে ঘিতে ব্রাউন করে নেওয়া হচ্ছে। আদা রসুনের পাশাপাশি বিভিন্ন গরম মশলা দেওয়া হয়েছে এখানে, জায়ফল, জয়ত্রী, বিশেষ করে রোস্টের মশলা। মশলা কষানোর পর ইয়োগার্ট দিয়ে দেওয়া হয়েছে। রোস্ট 99% হয়ে গিয়েছে। মা ফ্রিজ থেকে বের করার সময় নেই, তাই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অনেকখানি। গরুর কলিজার জন্য গোটা গরম মশলা একটু ফ্রাই করার পর পেঁয়াজ দিয়ে ব্রাউন করার পর অন্যান্য মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখানে কলিজা হলো 2 কেজি। এখানটায় যথারীতি গলদা চিংড়ি রান্না হচ্ছে। পাশেই রাখা আছে রুই মাছ, সেগুলোকে একটু লবণ এবং হালকা হলুদ দিয়ে তেলে ফ্রাই করে নিয়েছি। রুই মাছগুলো দিয়ে মাখা মাখা তরকারি রান্না করব। হাঁসের মাংসটা এখন এই পর্যায়ে আছে। এটাকে আরেকটু জাল দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। বোয়াল দুটো বেশ বড় ছিল, আমি সেখান থেকে আমার পছন্দের কিছু টুকরা নিয়ে বোয়ালের 2 পেঁয়াজা করেছি। ঘি দিয়ে দিচ্ছি স্যামন ফিশ ফ্রাই করার জন্য। কাবাব, ছোট মাছ এবং ল্যাম্ব শোল্ডারটা কিভাবে করেছি সেগুলোর ভিডিও দেওয়া হয়নি, তবে ল্যাম্ব শোল্ডারটা ওভেনে করা হয়েছে।